অনেক সময় একটা বাচ্চাকে পড়া না হলে মাস্টার মারে, মানে না? আর মারে আর কি বলে, তুই কি গরু হলি, বলে না? তুই মানুষ না গরু, বলে কি করে না? আমার মনে হয় গরুরা যদি এই ব্যাপারটা শুনতো যে আমাদের সঙ্গে তুলনা করছে, তা গরুরা থানায় গিয়ে কেস করতো যে আমরা এত ভালো আর আমাদের সাথে তুলনা করছে। আপনি দেখুন, একটা গরু কোনোদিন আল্লাহর কথার অবাধ্য হয়েছে? হয়নি। গরু তৃণভোজী প্রাণী, ও মাঠের ঘাস খায়। আপনি বিরিয়ানি রান্না করে ওকে দেন তো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও খাবে না। না খেতে পেয়ে মারা যাবে, খাবে না। খাবে? খাবে না। একটা কুকুর 3-4 দিন খেতে পায় না, তাকে আপনি একটু ঘাস কেটে দেন তো, ঘাস বুঝুন তো, ভালো করে ঘাস কেটে দেন তো দেখি, ও এক পিসও খাবে না, মারা যাবে তবুও ভালো। খাবে? খাবে না। কারণ ওটা ওর খাদ্য নয়। ও কি খাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে মেথরের ডিপার্টমেন্টে তৈরি করেছে, মেথরের কাজ। এই জলসা করতেছে, বক্তারা গোস্ত খাবে, হাড্ডিটা ফেলবে, জায়গাটা নোংরা হবে, কে পরিষ্কার করবে? কুকুরকে বলা আছে তুই গিয়ে চেটে মেরে দে। জলসা শুনতে এসে মেয়েদের দিকে একটা বাচ্চা মেয়ে বসেছিল বা বাচ্চা ছেলে তার মায়ের সাথে, এখন পায়খানা করে দিয়েছে, কমিটির লোক থেকে পরিষ্কার করবে না। আল্লাহ কুকুরকে দায়িত্ব দিয়েছে, তুই সকালবেলা যাবি, সঙ্গে সঙ্গে দেখবি, গিয়ে চেটে মেরে দিবি, যাতে নামাজীদের অসুবিধা না হয়। সারা পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ তার সৃষ্টিকর্তার পদ্ধতি অনুযায়ী চলে, গাইডলাইনস অনুযায়ী চলে। শুধুমাত্র একটি প্রাণী তার রবের আইন অনুযায়ী চলে না, তারা কারা? কে? মানুষ। সুদ এটা জায়েজ? হারাম? এটা আমাদেরকে আল্লাহ খেতে বলেছেন না দূরে থাকতে বলেছেন? হ্যাঁ, দূরে থাকতে বলেছেন। আমরা খাই কি খাই না? খাই। খাই না? অনেক মানুষ খায়, আপনি খান না, অনেক মানুষ খায়। নেশার জিনিস এটা জায়েজ না না জায়েজ? আমরা খাই? খাই। আল্লাহু আকবার। সালাত ফরজ। সালাত কি ফরজ? আমরা সবাই পড়ি? পড়ি না? তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, একটি মাত্র প্রাণী যারা তার রবের নির্দেশকে অমান্য করে জীবন যাপন করে, তার নাম মানুষ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একটা শব্দ ব্যবহার করেছেন, কি? উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী, তার থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছেন চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট কেন? এই যে আপনাকে বললাম, কুকুর তার রবের গাইডলাইনসে চলে, গরু তার গাইডলাইনসে চলে, উট তার গাইডলাইনসে চলে, হাঁস মুরগি তার গাইডলাইনসে চলে। চলে না কে? মানুষ। তাহলে ওদের থেকে আমরা ভালো না খারাপ? খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 22 নম্বর আয়াতে বলছেন কি? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, যত প্রাণী ঘুরে ঘুরে বেড়ায়, আমার কাছে সবথেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কারা? সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যারা বোবা, কানে কম শোনে, এবং যারা বোঝে না। কানে কম শোনে মানে যাদের কাছে দ্বীনের কথা বলা হয়, যাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া হয়, তারা কানে শুনতে পায় না। দ্বীনের ব্যাপারে তাদের কোনো প্রতিবাদও নেই, তাদের কোনো এফেক্টই পড়ে না দ্বীনের ব্যাপারে কোনো কিছু হলে, এবং লা ইয়াকিলুন, তারা দ্বীনটাকে বুঝতেও চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীতে যত প্রাণী আছে আমার নিকটে সবথেকে নিকৃষ্ট হচ্ছে এরা। এরা কারা? মানুষ। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদেরকে নিকৃষ্ট বললেন, শিয়াল কুকুরের থেকে খারাপ বললেন, এত প্রাণী ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরেও আমাদের মতো খারাপ লোকগুলোকে তৈরি করলেন কেন? এটা জানা দরকার আছে না নেই? আছে। হ্যাঁ, এটা এবার জানুন আমাদের দ্বারাতে কেন তৈরি করেছেন। আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য। আচ্ছা বলুন, এখানে একটা প্রশ্ন সাধারণ মানুষের মাথাতে জাগবে, আর
সাধারণ মানুষের মাথাতে বর্তমানে প্রশ্ন কিছু জাগে, সেগুলো কার্যকরী প্রশ্ন নয়। কি বললাম বুঝলেন? এখন আলেম ওলামাদেরকে আমরা সব প্রশ্ন করি, আজে বাজে প্রশ্ন, আজে বাজে, নয় বক্তাকে ছোট করার জন্য, আর নয় অন্য কাউকে ছোট করার জন্য। নিজের কিছু উপকার হবে, নিজের কিছু সংশোধন হবে, এই উদ্দেশ্যে কেউ প্রশ্ন করে না। আমাকে নদিয়া প্রশ্ন করছে, হুজুর আপনারা বক্তব্য রাখেন, কাঁধে দুটো নাকি ফেরেশতা থাকে আর তাদের নাকি খাতা থাকে, আপনি বলুন তো হুজুর যে তাদের খাতাগুলো কোথায় থাকে? তোর বাপের মাথায় থাকে। এটা জেনে তোর লাভ কি? খাতাটা কোথায় থাকে এটা জেনে তোমার লাভ কি? আমি ছাত্র জীবন থেকে বক্তব্য রাখছি, সব জায়গাতে কম বেশি 1 ঘন্টা আগে পৌঁছাই জলসাতে, বা 30 মিনিট আগে। মানুষ এসে সালাম করে, হুজুর কেমন আছেন, গাড়িতে অসুবিধা হয়নি তো, অমুক হয়নি তমুক হয়নি, অনেক কথা। আমার বক্তব্য রাখার বয়স আজকে 15 বছরের কাছাকাছি। একটা লোককে আমি দেখতে পেলাম না, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কিনা একটু দেখুন তো। একটা লোক নাই, একটা লোককে দেখতে পেলাম না। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু, দুআ মাসুরাটা হচ্ছে কি একটু দেখুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দরুদ ইব্রাহিমটা সঠিকভাবে হচ্ছে কি দেখুন তো। কেউ জিজ্ঞেস করে না। ও জিজ্ঞেস করছে কি, আর নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তো এটা জেনে তোমার লাভ কি? ও যদি জান্নাতেই যায় তোমার অসুবিধা কোথায়? আর যদি জাহান্নামেও যায় তোমার ক্ষতি কোথায়? যে যাবে সে বুঝবে। মানে যত বদমাইশি প্রশ্ন সব আলেম ওলামা বক্তাদের কাছে, নিজে সংশোধন হবে প্রশ্ন আসে। এখন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর তাহলে শুধু ইবাদতই করে যাব, তাহলে কিছু করব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে একটা কথা বলি, আল্লাহ মানুষকে তৈরি করেছে কিসের জন্য? শুধু ইবাদত করার জন্য। আচ্ছা এবার বলুন, একটা মানুষ বাঁচে কতদিন, বেঁচে থাকে কতদিন বলুন? 60 বছর বাঁচে। এই 60 বছরের ভিতরে ও জেগে থাকে কতক্ষণ? 30 বছর। আর 30 বছর ঘুমায়, এটা সাধারণ হিসাব, তাই না? 30 বছর ঘুমায়, 30 বছর বেঁচে থাকে। এই বক্তব্যগুলো শুনুন, অনেক কাজ লাগবে। বাচ্চা ছেলের মতো আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি। তাহলে 30 বছর ওর হাতে থাকলো, এই 30 বছরের 10 বছর পর্যন্ত নামাজ রোজা ফরজ হয়নি, যাকাত বুঝতো না, ইসলাম বুঝতো না, মাইনাস 10 বছর, তাহলে থাকলো কত বছর? 20 বছর, তাই না? 20 বছর। এই 20 বছরের ভিতরে আবার যখন মারা যাবে তার 2-4 বছর আগে অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবে, সেন্স থাকবে না, চোখে কম দেখবে, বারবার ওজন নষ্ট হয়ে যাবে, ওর জ্ঞান বুদ্ধি কমে যাবে, ওদিকে আরো 5 বছর ধরে নেন মিস, তাহলে থাকলো কত বছর? 15। এই 15 বছরের ভিতরে আপনি দেখুন ভালো করে, এই 15 বছরের ভিতরে তার বিয়ে করতে হচ্ছে, ছেলে পিলে মানুষ, ভালো করে বুঝবেন। এই 15 বছরের ভিতরে তার ব্যক্তিত্ব, তার নিজস্ব ক্যারিয়ার, তার চাকরি, অর্থ সঞ্চয়, তার জমি জায়গা, তার অদূর ভবিষ্যতের চিন্তা ভাবনা, যাবতীয় পেচ্ছাপ আছে, পায়খানা আছে, গোসল আছে, সবকিছু আছে এই 15 বছরের ভিতরে। আমার মনে হয় চাকরির জন্য যায়, স্কুলে যায়, স্ত্রীকে টাইম দেয়, গোসল করতে হয়, পায়খানা পেচ্ছাপ করতে হয়, আমার মনে হয় আরো 10 বছর চলে যাবে এই করতে করতে। তাহলে থাকলো আর ক বছর? 5 বছর। অথচ আল্লাহ বলছে তোমাকে বানানো হয়েছে কিসের জন্য? ইবাদত। এইটা কখন হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তথাপিও আমি একজন পিওর বাঙালি, ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভাতে বসে হাদিস এবং কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক জ্ঞান গর্ব আলোচনা শ্রবণ করেছেন। আমি এসেছি অনেক দূরের মানুষ, আমিও আপনাদের সামনে কোরআন হাদিস এবং কিছু যুক্তি পরামর্শ সমস্ত কিছুকে একত্রিত করে ছোট্ট একটি বিষয়ের উপর আলোচনা করব, যে মানুষ সৃষ্টির কারণ কি, পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে কেন, এই ব্যাপারটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আমার অল্প বিদ্যাতে। তার আগে আমাদেরকে একটা কথা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পৃথিবীতে কেউ কোনো কাজ করলে সেই কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কাজ করে শুধুমাত্র পাগল, শুধুমাত্র পাগল। তবে এখন পাগলেরও অনেক কোয়ালিটি আছে। কিছু পাগল দেখবেন তারা মানুষের কাছে পয়সা চায়, আর পয়সা পাওয়ার পরে ও পয়সাটাকে যত্ন করে রাখে। এই পাগলটাকে যদি চিকিৎসা করা হয় এ ভালো হয়ে যাবে, এ সম্পূর্ণ পাগল নয়। এর কিছু ভালো মন্দ বোঝার সেন্স আছে, মানে এটা যে টাকা, এর দ্বারাতে যে উপকার পাওয়া যায় এই জ্ঞানটুকু তার আছে। আর প্রকৃত পাগলকে যে টাকা দেওয়ার সাথে সাথে টাকাটা নিয়ে 500 টাকার নোট ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেয়, এ হচ্ছে অরিজিনাল পাগল। পৃথিবীতে পাগল ছাড়া যে যে কাজই করুক না কেন তার একটা উদ্দেশ্য থাকে। আমি এলাম, গাড়ি থেকে নামলাম, একজন আমাকে একটা পানির বোতল দিলেন যে আপনি পানি পান করুন। এই পানি পান করার পিছনে ওনার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? যে একটা বিদেশি মানুষ, একজন আলেম মানুষ, মুসাফির মানুষ, আমি যদি ওনাকে এক গ্লাস পানি যদি পান করাই তাহলে আমি বিনিময়ে একটা দুটো নেকি পাবো। এই উদ্দেশ্যটাও থাকে, থাকে না? থাকে। এবার বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই আমাদের মতো মানুষগুলিকে তৈরি করলেন। আচ্ছা, এর পিছনে কি কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয়? আছে, এক মহৎ উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার বান্দেগি করবে। এই কারণেই তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এবার কয়েকটা মজার কথা বলি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? বলছেন মানুষের, তাই তো? মানুষের। আমি মুমতাজুল ইসলাম বলছি যে না, মানুষের সংখ্যা বেশি নাই, অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি। যদি বলছেন কেমন? আপনার বাড়িতে আপনার স্ত্রী সকালে চা করার সময় ঠিক 10-12টা চিনির দানা চুলোর সাইডে, গ্যাসের ওভেনের সাইডে ফেলে দেবেন, দেখবেন মিনিমাম 50,000 পিপিলিকা চলে এসছে। আমার মনে হয় যতটা আপনার গ্রামে পিপিলিকা আছে আপনার বাড়িতে, মনে হয় মালদা জেলাতে এত মানুষের বসবাস নেই, তাই না? আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার কত? 3 থেকে 4 জন। আপনার স্ত্রী বাড়িতে মুরগি পালন করে, একটা বাড়িতে 20-30টা করে মুরগি আছে, একটা বাড়িতে 2-4টে করে গরু আছে, একটা বাড়িতে নানান রকমের। আপনি যে বাড়িতে বসবাস করেন, এরকম টাইমে যদি রাত্রে ঘুমিয়ে থাকেন, বলুন তো মশা কত আছে? অনেক না? অনেক। তার মানে বুঝতে পারা যাচ্ছে আপনাদের গ্রামের সব থেকে বড় যে পুকুরটি, এই পুকুরে যত মাছ আছে, আমার মনে হয় আপনাদের গ্রামের সংখ্যার মানুষ কম, মাছ মনে হয় বেশি, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে পাঠালাম কিসের জন্য? তারা শুধুমাত্র আমার গোলামি করবে এই কারণে। এখানে একটা মজার ব্যাপার বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমানে, জমিনে, পাহাড় পর্বত, নদ নদী, জলে স্থলে, পর্বতে, যেখানে যারা যে অবস্থাতেই আসে না কেন, তারা সকলেই আমার তাসবিহ, আমার বন্দেগী করে চলে। চলে কি চলে না? গরু আল্লাহর ইবাদত করে, সে তার পদ্ধতিতে করে। ছাগল আল্লাহর ইবাদত করে, সে তার পদ্ধতিতে করে। বাঘ আল্লাহর ইবাদত করে, সে তার পদ্ধতিতে করে। মুরগি আল্লাহকে ডাকে, সে তার পদ্ধতিতে ডাকে, তাই না? তাহলে পৃথিবীতে এত কিছু আছে, সব আল্লাহর গোলামি করছে, আল্লাহর দাসত্ব করছে, করছে না? করছে। এবার আপনাদেরকে বলি, ফেরেশতা একটা সৃষ্টি আছে না, মালাইকা ফেরেশতা আছে। ফেরেশতাদের অন্য কোনো কাজ নেই। কিছু কিছু ফেরেশতাদের কিছু কিছু ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, কাউকে পানি দেওয়া ডিপার্টমেন্ট, কাউকে কারো জান কবজ করা ডিপার্টমেন্ট, তার অধীনে আরো অনেক ফেরেশতা। কিন্তু বাইতুল মামুরে প্রতিনিয়ত যে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে ঢোকে, তারা আর কখনো পুনরায় বার হওয়ার সুযোগ পায় না। মানে ফেরেশতারা আপনার আমার মতো সাংসারিক জীবন যাপন করে না, বৈবাহিক জীবনে তারা যায় না, তাদের খাদ্য খাবার প্রয়োজন হয় না, তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন। তাহলে ফেরেশতারা আল্লাহর ইবাদত করছে, পৃথিবীর প্রতিটা প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে। ইবাদত করে কি করে না? করে। তা এত ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মন ভরল না। এই আমাদের মতো মারামারি করা, খুন করা, গালাগালি দেওয়া, সিনেমা দেখা, আমাদের মতো হারাম খাওয়া, আমাদের মতো বদমাইশ, এই আমাদের মতো লোকগুলোকে তৈরি করতে হলো কেন? কেন? সমুদ্রের অতন্ত মহাসাগরের তলে কোটি কোটি রকমের প্রাণী, তারা সব আল্লাহকে ডাকে। এত কিছু আল্লাহকে ডাকছে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন ভরছে না। আমাদের মতো লোকগুলোকে পাঠাতে হলো কেন? আল্লাহু আকবার। একটা কথা মাথায় রাখি, প্রতিটা প্রাণী পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনস অনুযায়ী চলে।
চলে কি চলে না? চলে। প্রতিটা প্রাণী অনেক সময় একটা বাচ্চাকে পড়া না হলে মাস্টার মারে, মানে না? আর মারে আর কি বলে, তুই কি গরু হলি, বলে না? তুই মানুষ না গরু, বলে কি করে না? আমার মনে হয় গরুরা যদি এই ব্যাপারটা শুনতো যে আমাদের সঙ্গে তুলনা করছে, তা গরুরা থানায় গিয়ে কেস করতো যে আমরা এত ভালো আর আমাদের সাথে তুলনা করছে। আপনি দেখুন, একটা গরু কোনোদিন আল্লাহর কথার অবাধ্য হয়েছে? হয়নি। গরু তৃণভোজী প্রাণী, ও মাঠের ঘাস খায়। আপনি বিরিয়ানি রান্না করে ওকে দেন তো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও খাবে না। না খেতে পেয়ে মারা যাবে, খাবে না। খাবে? খাবে না। একটা কুকুর 3-4 দিন খেতে পায় না, তাকে আপনি একটু ঘাস কেটে দেন তো, ঘাস বুঝুন তো, ভালো করে ঘাস কেটে দেন তো দেখি, ও এক পিসও খাবে না, মারা যাবে তবুও ভালো। খাবে? খাবে না। কারণ ওটা ওর খাদ্য নয়। ও কি খাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে মেথরের ডিপার্টমেন্টে তৈরি করেছে, মেথরের কাজ। এই জলসা করতেছে, বক্তারা গোস্ত খাবে, হাড্ডিটা ফেলবে, জায়গাটা নোংরা হবে, কে পরিষ্কার করবে? কুকুরকে বলা আছে তুই গিয়ে চেটে মেরে দে। জলসা শুনতে এসে মেয়েদের দিকে একটা বাচ্চা মেয়ে বসেছিল বা বাচ্চা ছেলে তার মায়ের সাথে, এখন পায়খানা করে দিয়েছে, কমিটির লোক থেকে পরিষ্কার করবে না। আল্লাহ কুকুরকে দায়িত্ব দিয়েছে, তুই সকালবেলা যাবি, সঙ্গে সঙ্গে দেখবি গিয়ে চেটে মেরে দিবি, যাতে নামাজীদের অসুবিধা না হয়। সারা পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ তার সৃষ্টিকর্তার পদ্ধতি অনুযায়ী চলে, গাইডলাইন্স অনুযায়ী চলে। শুধুমাত্র একটি প্রাণী তার রবের আইন অনুযায়ী চলে না, তারা কারা? কে? মানুষ। সুদ এটা জায়েজ? হারাম? এটা আমাদেরকে আল্লাহ খেতে বলেছেন না দূরে থাকতে বলেছেন? হ্যাঁ, দূরে থাকতে বলেছেন। আমরা খাই কি খাই না? খাই। খাই না? অনেক মানুষ খায়, আপনি খান না, অনেক মানুষ খায়। নেশার জিনিস এটা জায়েজ না না জায়েজ? আমরা খাই? খাই। আল্লাহু আকবার। সালাত ফরজ। সালাত কি ফরজ? আমরা সবাই পড়ি? পড়ি না? তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, একটি মাত্র প্রাণী যারা তার রবের নির্দেশকে অমান্য করে জীবন যাপন করে, তার নাম মানুষ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একটা শব্দ ব্যবহার করেছেন, কি? উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী, তার থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছেন চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট কেন? এই যে আপনাকে বললাম, কুকুর তার রবের গাইডলাইন্সে চলে, গরু তার গাইডলাইন্সে চলে, উট তার গাইডলাইন্সে চলে, হাঁস মুরগি তার গাইডলাইন্সে চলে। চলে না কে? মানুষ। তাহলে ওদের থেকে আমরা ভালো না খারাপ? খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 22 নম্বর আয়াতে বলছেন কি? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, যত প্রাণী ঘুরে ঘুরে বেড়ায়, আমার কাছে সবথেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কারা? সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যারা বোবা, কানে কম শোনে এবং যারা বোঝে না। কানে কম শোনে মানে যাদের কাছে দ্বীনের কথা বলা হয়, যাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া হয়, তারা কানে শুনতে পায় না। দ্বীনের ব্যাপারে তাদের কোনো প্রতিবাদও নেই, তাদের কোনো এফেক্টই পড়ে না দ্বীনের ব্যাপারে কোনো কিছু হলে, এবং লা ইয়াকিলুন, তারা দ্বীনটাকে বুঝতেও চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীতে যত প্রাণী আছে আমার নিকটে সবথেকে নিকৃষ্ট হচ্ছে এরা। এরা কারা? মানুষ। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদেরকে নিকৃষ্ট বললেন, শিয়াল কুকুরের থেকে খারাপ বললেন, এত প্রাণী ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরেও আমাদের মতো খারাপ লোকগুলোকে তৈরি করলেন কেন? এটা জানা দরকার আছে না নেই? আছে? হ্যাঁ, এটা এবার জানুন আমাদের দ্বারাতে কেন তৈরি করেছেন। আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য।
আচ্ছা বলুন, এখানে একটা প্রশ্ন সাধারণ মানুষের মাথাতে জাগবে, আর সাধারণ মানুষের মাথাতে বর্তমানে প্রশ্ন কিছু জাগে, সেগুলো কার্যকরী প্রশ্ন নয়। কি বললাম বুঝলেন? এখন আলেম ওলামাদেরকে আমরা সব প্রশ্ন করি, আজে বাজে প্রশ্ন, আজে বাজে, নয় বক্তাকে ছোট করার জন্য, আর নয় অন্য কাউকে ছোট করার জন্য। নিজের কিছু উপকার হবে, নিজের কিছু সংশোধন হবে, এই উদ্দেশ্যে কেউ প্রশ্ন করে না। আমাকে নদিয়া প্রশ্ন করছে, হুজুর আপনারা বক্তব্য রাখেন, কাঁধে দুটো নাকি ফেরেশতা থাকে, আর তাদের নাকি খাতা থাকে। আপনি বলুন তো হুজুর, যে তাদের খাতাগুলো কোথায় থাকে? তোর বাপের মাথায় থাকে। এটা জেনে তোর লাভ কি? খাতাটা কোথায় থাকে এটা জেনে তোমার লাভ কি? আমি ছাত্র জীবন থেকে বক্তব্য রাখছি, সব জায়গাতে কম বেশি 1 ঘন্টা আগে পৌঁছাই জলসাতে, বা 30 মিনিট আগে। মানুষ এসে সালাম করে, হুজুর কেমন আছেন, গাড়িতে অসুবিধা হয়নি তো, অমুক হয়নি তমুক হয়নি, অনেক কথা। আমার বক্তব্য রাখার বয়স আজকে 15 বছরের কাছাকাছি। একটা লোককে আমি দেখতে পেলাম না, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কিনা একটু দেখুন তো। একটা লোক নাই, একটা লোককে দেখতে পেলাম না। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু, দুআ মাসুরাটা হচ্ছে কি একটু দেখুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দরুদ ইব্রাহিমটা সঠিকভাবে হচ্ছে কি দেখুন তো। কেউ জিজ্ঞেস করে না। ও জিজ্ঞেস করছে কি, নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো এটা জেনে তোমার লাভ কি? ও যদি জান্নাতেই যায় তোমার অসুবিধা কোথায়? আর যদি জাহান্নামেও যায় তোমার ক্ষতি কোথায়? যে যাবে সে বুঝবে। মানে যত বদমাইশি প্রশ্ন সব আলেম ওলামা বক্তাদের কাছে, নিজে সংশোধন হবে প্রশ্ন আসে। এখন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর তাহলে শুধু ইবাদতই করে যাব, তাহলে কিছু করব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে একটা কথা বলি, আল্লাহ মানুষকে তৈরি করেছে কিসের জন্য? শুধু ইবাদত করার জন্য। আচ্ছা এবার বলুন, একটা মানুষ বাঁচে কতদিন, বেঁচে থাকে কতদিন বলুন? 60 বছর বাঁচে। এই 60 বছরের ভিতরে ও জেগে থাকে কতক্ষণ? 30 বছর। আর 30 বছর ঘুমায়, এটা সাধারণ হিসাব, তাই না? 30 বছর ঘুমায়, 30 বছর বেঁচে থাকে। এই বক্তব্যগুলো শুনুন, অনেক কাজ লাগবে। বাচ্চা ছেলের মতো আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি। তাহলে 30 বছর ওর হাতে থাকলো, এই 30 বছরের 10 বছর পর্যন্ত নামাজ রোজা ফরজ হয়নি, যাকাত বুঝতো না, ইসলাম বুঝতো না, মাইনাস 10 বছর, তাহলে থাকলো কত বছর? 20 বছর, তাই না? 20 বছর। এই 20 বছরের ভিতরে আবার যখন মারা যাবে তার 2-4 বছর আগে অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবে, সেন্স থাকবে না, চোখে কম দেখবে, বারবার ওজন নষ্ট হয়ে যাবে, ওর জ্ঞান বুদ্ধি কমে যাবে, ওদিকে আরো 5 বছর ধরে নেন মিস, তাহলে থাকলো কত বছর? 15। এই 15 বছরের ভিতরে আপনি দেখুন ভালো করে, এই 15 বছরের ভিতরে তার বিয়ে করতে হচ্ছে, ছেলে পিলে মানুষ, ভালো করে বুঝবেন। এই 15 বছরের ভিতরে তার ব্যক্তিত্ব, তার নিজস্ব ক্যারিয়ার, তার চাকরি, অর্থ সঞ্চয়, তার জমি জায়গা, তার অদূর ভবিষ্যতের চিন্তা ভাবনা, যাবতীয় পেচ্ছাপ আছে, পায়খানা আছে, গোসল আছে, সবকিছু আছে এই 15 বছরের ভিতরে। আমার মনে হয় চাকরির জন্য যায়, স্কুলে যায়, স্ত্রীকে টাইম দেয়, গোসল করতে হয়, পায়খানা পেচ্ছাপ করতে হয়, আমার মনে হয় আরো 10 বছর চলে যাবে এই করতে করতে। তাহলে থাকবে আর ক বছর? 5 বছর। অথচ আল্লাহ বলছে তোমাকে বানানো হয়েছে কিসের জন্য? ইবাদত। এইটা কখন হবে?